এটা তো সহজ অঙ্ক, সবাই বিজেপিতে যেতে চাইছে, যা ও রিজাইন করেছে আবার বিজেপির টিকিট পাবে, তাই জন্য কেন আজকে রিজাইন করবে, আগে কেন করেনি, সেটাই তো প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে রিজাইন আগে করেনি ইচ্ছে করে, 3টে সিট আগে রিজাইন করে দিলে 4টে সিটে একসঙ্গে ইলেকশন ডিক্লেয়ার করতে হতো, তখন বিজেপি 3টে পেতো, আরেকটা পেতো না, সেই জন্য একটাকে হাতে রেখেছিল। সব বিজেপির নোংরা রাজনীতির ফসল আর এখন এটা করলো, এরপরে একটা হবে, তখন বিজেপি পাবে। এসব ওপরের বিজেপি ভারতীয় জনতা পার্টির ওপরটা তো মাথা তো একদম মানে সব পরিষ্কার মাথা, পরিষ্কার মাথা। কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করতে হয়, কিভাবে ভারতবর্ষের এমপিদের কিনতে হয়, কখনো সহজ পথে কখনো বাঁকা পথে, এর বাইরে আর কি আছে ভারতীয় জনতা পার্টি? এটা চলবে কিছুদিন, সহ্য করতে হবে। ভারতবর্ষের মানুষ নিঃসন্দেহের উত্তর দেবে। ভারতবর্ষের মানুষ এই রাজনীতিতে কখনো দেখেনি, আর পশ্চিমবাংলার মানুষ তো কোনোদিন দেখেইনি। পশ্চিমবাংলা চিরকাল শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতিতে সম্মান পেয়েছে। রাজনীতি, পশ্চিমবাংলার রাজনীতিবিদদের দেখে মানুষ, ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা করত। আমি যখন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলাম 2009-এ, তখন সবাইকারই একটা রিয়াকশন, বাঙ্গাল সে আয়া না, বাঙ্গাল সে আয়া, সোমনাথ চ্যাটার্জি থা ইধার, স্পিকার থা, কিতনা আচ্ছা। একটার পর একটা নাম শুধু বলে যেত, যেটা নিয়ে বাংলার রাজনীতি সবসময়, বাংলাকে নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে বাংলার এমপিকে নিয়ে তাদের সহজ জীবন, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের শিক্ষা, তাদের রাজনীতিতে স্বচ্ছতা, এই নিয়ে কিন্তু বাংলার একটা অহংকার ছিল, একদম একদম ছিল। সেদিনকেও আমাকে বিজেপির কোন একজন সিনিয়র এমপি বলল, বাঙ্গাল কা ক্যা হো গিয়া। আজকে বাংলায় যেভাবে 20 জন এমপি চলে গেল, ওরা নিজেরাই আশ্চর্য বিজেপির লোকজন, ইতনা জলদি, ইতনা ক্যা জলদি থা। বাংলায় এই যে শুভেন্দু অধিকারীর বি টিম, এটা তো শুভেন্দু অধিকারীর টিম, বিজেপির টিম না, শুভেন্দু অধিকারী নিজস্ব টিম। ঋতুব্রতর টিমটা, ওটা যে শুভেন্দু অধিকারীর নিজস্ব টিম, সেই টিমটাও যেভাবে গেল, এটা তো বাংলার, দেখো আমাদের টেম্পোরারি আমাদের হয়তো ক্ষতি হয়েছে, লং রানে আমরা নিঃসন্দেহে এটাকে গেইন করে যাব, কিন্তু বাংলার রাজনীতিতে, বাংলার রাজনীতিবিদ হিসেবে এই চ্যাপ্টারটা সবচেয়ে কলঙ্কময় চ্যাপ্টার হিসেবে বাংলার রাজনীতিতে থাকবে। এবং বাঙালিকে মাথা নিচু করতে হবে সব জায়গায়, যে দলেরই হোক, যখন সারা ভারতবর্ষের রাজনীতিবিদরা এক হবে, বা বিশ্বে যে কোনো ফোরামে যাবে, হয়তো বিশ্বের ফোরামে আলোচনা হচ্ছে, যে এইভাবে পারচেস হয়ে যেতে পারে অপোজিশন ঘুরিয়ে। শাসক আর বিরোধী যখন এক হয়ে যাবে, তার মানে তো অপোজিশন বলে কিছু থাকবে না, মানুষের কথা বলবার জন্য তো তাদেরকে দেওয়া হয়েছে। তা সেই জায়গায় যদি না থাকে তাহলে কি হবে? কিছু নেই। এরা যারা গেছে তাদের হয়তো টেম্পোরারি কিছু গেইন হচ্ছে, কিন্তু বাংলার রাজনৈতিক ইতিহাসে এরা কলঙ্কিত ইতিহাস লিখে গেল। এবং সারা বিশ্বের কাছে, সারা দেশের কাছে এই 20 জন আর 60 জন বা 62 জন যা গেছে, তারা বাঙালির মাথা নিচু করেছে, এইটুকু আমি বলতে পারি। এখানে ডিলটা কি? এই যে এমএলএরা গেছে, প্রথমত হচ্ছে এরা শুভেন্দু অধিকারীর বি টিম, বলে দিচ্ছে যে তোমাদের সব প্রোটেকশন আমি দিয়ে দেবো। শুভেন্দু অধিকারী বলছে আমি প্রোটেকশন দিয়ে দেবো, কারুর কোনো ক্রিমিনাল কেস থাকলে তাকে পুলিশ অ্যারেস্ট করবে না, কারুর কোনো সিবিআই ইডি থাকলে সিবিআই ইডি অ্যারেস্ট করবে না, কোনো চিন্তা নেই। এরপর একটু নিচু তলাতে যাদেরকে প্রেসিডেন্ট করেছে তাদেরও সেম, মানে ওই টিমের ছাতার তলায় থাকলে যার যার ক্রিমিনালিটি আছে সেসব সেম, তাদের পুলিশ অ্যারেস্ট করবে।
কেউ কেউ বলছে ঠিক আছে ভাই, কল্যাণ ব্যানার্জি বলেছে, কল্যাণদা বলেছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিবি, দেখে নিক আমার বাড়িতে কি আছে না আছে, এটা বলছে। আরে আমি তো জানি তুমি ভালো লোক, তো আমার জানাটা তো শেষ নয়। তুমি ভালো লোক কি মন্দ লোক সে তো পুলিশ জানে, সিবিআই জানে, ইডি জানে। তোমাকেও ডাকছে, ডেকে বলছে দেখো এই কেসগুলো আছে, এই জিনিস আছে, এই ছবি আছে।